মহাভারতের মহাকাব্যিক এপিসোডে আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব যে দ্রোণাচার্য কিভাবে হস্তিনাপুরে তিনি পাণ্ডব এবং কৌরবদের শিক্ষাগুরু নিযুক্ত হলেন। এর আগের এপিসোডে বলেছি যে বাল্যবন্ধু পাঞ্চাল দেশের রাজা দ্রুপদের কাছে তিনি অপমানিত হয়েছিলেন। অপমানিত হয়ে তিনি এসে আশ্রয় নিয়েছিলেন তার শ্যালক কৃপাচার্যের কাছে। কৃপাচার্য তখন হস্তিনাপুরে থাকেন এবং পাণ্ডব এবং কৌরব রাজকুমারদের অস্ত্রবিদ্যা দেন। তো একদিন পাণ্ডব এবং কৌরব রাজকুমাররা তারা খেলা করছেন, সেই সময় তাদের একটি বিটা হলো এক ধরনের কাঠের তৈরি বল। তো সেই বলটি পড়ে গিয়েছিল একটি কুয়োর মধ্যে। তো তারা কিছুতেই সেই বলটা তুলতে পারছিল না। দূর থেকে একজন বয়স্ক ভদ্রলোক এই পুরো ব্যাপারটা লক্ষ্য করছিলেন। যখন রাজকুমাররা সেই বলটা তুলতে পারলো না, তখন সেই বৃদ্ধ ভদ্রলোক তিনি রাজকুমারদের কাছে এলেন এবং তাদের বললেন যে এই সামান্য কাজটা তোমরা করতে পারছো না, তোমরা ভরত বংশের রাজকুমার, অথচ তোমাদের এই বিটাটা তোলার ক্ষমতা নেই। তো তখন রাজকুমাররা বললেন যে আপনি তাহলে আমাদের এই বলটা তুলে দিন। তো তখন সেই বয়স্ক ভদ্রলোক তিনি বললেন যে আমি বলটা তুলে দিতে পারি, তবে আমাকে খাওয়াতে হবে। তখন যুধিষ্ঠির তিনি যেহেতু সবার বড়, তিনি বললেন যে আপনাকে প্রত্যহ আহার দেবো, রোজ আপনাকে খাওয়াবো, তো আপনি এই বলটা এই গভীর কূপ থেকে তুলে দিন। তখন সেই বয়স্ক ভদ্রলোক অর্থাৎ দ্রোণ তিনি নিজের হাতের আংটিটাও কুয়োর মধ্যে ফেললেন এবং তিনি বললেন যে শুধু ওই বিটাটা নয়, কাঠের তৈরি বলটা নয়, আমি হাতের এই আংটিটাও কিন্তু তুলে আনতে পারি। তখন সব রাজকুমারদের অবাক করে সেই মাঠে হয়ে থাকা ইশিকা ঘাস অর্থাৎ কাঁস তৃণ, সেই তৃণকে তিনি ছিঁড়ে একটা তৃণকে তিনি ছুঁড়ে ফেললেন সেই বলের গায়ে। সেটি বলের গায়ে গিতে গেল এবং পরের ইশিকা অর্থাৎ পরের ঘাসটিকে তিনি এমনভাবে ছুঁড়লেন যে সেই ঘাসটি আগের ঘাসের পিছনে গিয়ে জুড়ে গেল। এইভাবে তিনি পরপর ঘাস জুড়ে জুড়ে একটা লম্বা চেইন তৈরি করলেন এবং সেটি ধরে টেনে তিনি সেই কাঠের বলটিকে তুলে আনলেন। এরপরে রাজকুমাররা তাকে বলল যে আপনি আপনার আংটিটা তুলে দেখান। তখন দ্রোণ তার ধনুক দিয়ে তীর নিক্ষেপ করে বিদ্ধ করলেন সেই আংটিটাকে। তারপর আরেকটি তীরকে বিদ্ধ করলেন আগের তীরটির পিছনে। এইভাবে তিনি তীরকে পরপর গেঁথে একটি লম্বা চেইন তৈরি করলেন এবং তারপর আংটিটাকে সহজেই তুলে আনলেন। সব রাজকুমাররা দ্রোণের এই অসাধ্য সাধন দেখে অবাক হয়ে গেল। এই কাহিনী তারা গিয়ে বলল পিতামহ ভীষ্মকে। ভীষ্ম এই বিবরণ শুনে বুঝে গেলেন যে এটি আর কেউ নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রবিদ দ্রোণ। এরপর তিনি দ্রোণকে ডেকে আনলেন রাজপ্রাসাদে এবং সেখানে সসম্মানে তিনি দ্রোণকে পাণ্ডব এবং কৌরব রাজকুমারদের অস্ত্র শিক্ষা গুরু হিসেবে নিযুক্ত করলেন। এইভাবে দ্রোণাচার্য হয়ে উঠলেন হস্তিনাপুরের রাজকুমারদের অস্ত্রগুরু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের এপিসোডে আপনাদের বলবো একলব্যের কাহিনী। তাই মহাভারতের এই মহাকাব্যিক এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।